আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা গুনাহ করবে আমি জানি, তোমরা বেশি বেশি গুনাহ করবে সেটাও আমি জানি, তোমরা পাপ করবে আমি জানি। এই জন্য আমি তোমাদেরকে সিস্টেম দেখাই দিলাম। আমি তোমাদেরকে আমার 12টা মাসের মধ্যে আমি তোমাদেরকে 4টা গুরুত্বপূর্ণ মাস দিলাম। এই 4টা গুরুত্বপূর্ণ মাসকে যদি তোমরা গুরুত্ব দিবা, তাহলে আমি তোমাদেরকে 4টা মাসের বিনিময়ে নিষ্পাপ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহর কাছে গণনার মাস হতে 12টি মাস। এই 12টা মাসের মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা মাস নিয়েছেন। প্রশ্ন জাগতে পারে সব মাস তো আল্লাহ, আল্লাহ সেখানে 12টি মাস থেকে 4টা মাস কেন নিলেন? সেটা প্রশ্ন জাগতে পারে। যেমন দেখেন এই মসজিদ, এই ঘর, এটাও আল্লাহ। হারাম শরীফ আল কাবাতু বাইতুল্লাহ, সেটাও আল্লাহর ঘর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও আল্লাহর ঘর বলেছেন, কিন্তু এটা মসজিদ, ওটাও আল্লাহর ঘর বলেছেন, নিসবত করেছেন। আল্লাহ এত বেশি গুরুত্ব দিয়েছেন খানায়ে কাবাকে। খানায়ে কাবায় যখন আপনি ইবাদত বندگی করবেন, আপনি 1000 রাতের 1000 নামাজের আমলের সওয়াব আল্লাহ বেশি দান করবেন। এই জন্য আল্লাহ নিসবত করেন নিজের ঘরটাকে খানায়ে কাবা, কাবাতুল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহ 12টা মাসকে নিসবত করে এই 4টা মাসকে বেশি গুরুত্ব দিয়েছেন। এই 4টা মাসে আমি যে নিয়ামতগুলা আপনাদেরকে দিয়েছি, এই নিয়ামতগুলা পাইয়া যখন আপনি শুকরিয়া আদায় করবেন, তাহলে 4টা মাসের বিনিময়ে মিনহা আরবাতুন হুরুম, সেই 4 মাসের 1 মাস হচ্ছে রজব, জিলকদ, জিলহজ এবং মুহররম। এই মাসগুলা যখন পেয়ে আপনি আমল করবেন, ওই আমলের বিনিময়ে ওই বাকি যে 4 মাস ছাড়া 8 মাস ছিল, এই 8 মাসের সওয়াব আমি দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে পাকের মধ্যে আমার রাসূল বলছেন রজবুন শাহরুল্লাহ, রজব মাসকে নিজের প্রতি নিসবত করেছেন। শাবাতুন শাহরি, শাবান শাহরি, এবং শাবান মাসকে আমার রাসূলের মাস বলেছেন, কারণ শাবান মাসে আমার রাসূল বেশি বেশি ইবাদত বندگی করেছেন। এবং বলেছেন ও রমাদানু শাহর উম্মতি, রমজান মাসকে আমাদের জন্য নিসবত করেছেন। রমজান মাসকে আমাদের জন্য দিয়েছেন, রজব মাসকে আল্লাহ নিয়েছেন, এবং শাবান মাসকে আমার রাসূল নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা মাস, এমন কিছু মাসের দিয়েছেন 12টি মাসের মধ্যে, যে মাসগুলাতে এত গুরুত্ব দিয়েছেন ইবাদত বندگی করার জন্য, ইবাদতে লিপ্ত হওয়ার জন্য, ইবাদতে অগ্রসর হওয়ার জন্য, ইবাদতের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে এমন কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম দেখাই দিয়েছেন, যে সিস্টেম অনুযায়ী আল্লাহর যে কুদরত, যে আল্লাহর যে তাজাল্লিয়াত আমাদেরকে যে মাসগুলার মাধ্যমে তিনি বর্ণনা করেছেন, সেই মাসগুলাতে ইবাদত বندگی করলে, আল্লাহর আদেশ মান্য করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাকে ডাইরেক্টলি জান্নাত দিয়ে দেব। এই যে যেমন দেখেন এই যে রজবুল মুরাজ্জব মাস, খুব গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের মধ্যে অসংখ্য অগণিত অপূরন্ত ঘটনাবলী আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র মেরাজ করাইছেন। মেরাজের মতো একটা মুজিজা আল্লাহ সংগঠিত করেছেন। এবং এই মাসে খাজেগান আতে রাসূল বন্দে নওয়াজ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির ওরস শরীফ, এবং যেমন এভাবে ইমাম আহলে সুন্নাত ইমাম শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির ওরস, এই মাসের মধ্যে পাওয়া যায় অসংখ্য বুজুর্গানে দিন, অসংখ্য অপূরন্ত নিয়ামতের মাস এই রজবুল মুরাজ্জব মাস। রাসালত পাওয়া যায় এবং এই মাসের মধ্যে বিভিন্ন নিয়ামত পাওয়া যায় বান্দা। যেমন দেখেন এই মাসের গুরুত্বপূর্ণ
এই মাসের ফজিলত খুবই একেবারে অপরিসীম। আমরা দুনিয়াবি দেখি, দুনিয়াতে আমরা যারা আছি বিভিন্ন কাজ কর্মের মধ্যে আমরা লিপ্ত থাকি। বিভিন্ন জায়গায় এক একজন এক এক জায়গার মধ্যে এক এক কাজে আমরা ব্যস্ত থাকি। কেউ ব্যবসার মধ্যে ব্যস্ত, কেউ কর্মের মধ্যে ব্যস্ত, কেউ বিভিন্ন আদার্স অন্যান্য ব্যবসা বাণিজ্য চাকরি নিয়ে ব্যস্ত। বিভিন্ন জায়গায় যেহেতু চাকরি নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে সিস্টেম একটা যে দিয়েছেন, মালিক যখন একজন চাকরকে তার ব্যবসাকে উন্নত করার জন্য যে কর্মজীবী আছেন তিনি একটা বাৎসরিক একটা অনুদান দেন বা একটা বোনাস দেন। কেন? খুশি হই বেতনের 5% বা 10% মালিক খুশি হই তার কর্মচারীকে কিছু বোনাস দেন, তখন তাকে বেতন বাড়িয়ে দেয় না, একটা জিনিস সেটা বাড়তি দেয়, সেটা হলো বোনাস। বেতনের 5% বোনাস দেয়, নাহলে 10% বোনাস দেয়। যে লাভ আমরা দুনিয়াতে দেখতেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে রজবুল মুরাজ্জবের মাসে যেগুলা দেখাইছেন, মালিক খুশি হয়ে বেতনের মাধ্যমে তার কর্মজীবীকে কর্মচারীকে 5% বোনাস দেয়। মালিক খুশি হয়ে এ মাসের মধ্যে যে ইবাদত বন্দেগী করবে আল্লাহ তাকে দুনিয়াবি কোনো বোনাস নয়, ডাইরেক্ট আখিরাতে বোনাস দেয়। এই জন্য মহান রব্বুল আলামিন যে বান্দাদেরকে বোনাস যেগুলা দেন এগুলা খুবই গুরুত্বপূর্ণ অপরিসীম। যেমন দেখেন, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদতের আমরা মশগুল থাকবো, আমরা সবসময় লিপ্ত থাকবো। এই দুনিয়া তো ক্ষণিকের জন্য, দুনিয়া তো চিরস্থায়ী নয়। আমাদেরকে এখানে চিরস্থায়ী হিসেবে পাঠানো হয় নাই। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ আমাদেরকে বলেছেন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আবার তোমাদেরকে এখানে নিয়ে আসবো। এখানে কোনো থাকার জায়গা নয়। আমি যেহেতু তোমাদেরকে সেখানে পাঠাইছি, মাঝখানে তোমাদেরকে আমি দুনিয়া করার জন্য আমি তোমাদেরকে কিছু সিস্টেমও দেখাই দিয়েছি। সেগুলো সমাপ্ত করে কি কি করেছো আমি তোমাদেরকে ইমতিহান করব, বিভিন্ন দিক থেকে তোমাদেরকে আমি পরীক্ষা করব। পরীক্ষা নিরীক্ষা শেষে সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আবার আমার কাছে নিয়ে আসবো। কখন নিয়ে আসবো, কোন সময় নিয়ে আসবো আমি তোমাদেরকে বলবো না। তোমরা হাসবে, তোমরা কথা বলবে, তোমরা আড্ডা দিবে, তোমরা আলাপ করবে, বিভিন্ন কাজে তোমরা ব্যস্ত থাকবে। সেখান থেকে পাকড়াও করে আমি তোমাদেরকে নিয়ে আসবো, তোমরা বুঝতেও পারবে না, তোমরা আফসোস করবে, আহ কেমন দুনিয়া করলাম। হঠাৎ কথা বলেছি, হঠাৎ আমাকে সময় দিয়েছি, হঠাৎ আমার সাথে আড্ডা দিয়েছে, হঠাৎ আমার সাথে আলাপ করেছেন, হঠাৎ আমার সাথে খাবার খেয়েছেন, এমন কথা বলে বলে আপনি আফসোস করবেন। তখন আপনি আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। মওলা বলবেন এটা আমার কুদরতের সিস্টেম, আমি চাইলে পারি আমি তোমাদের সাথে কথা বলাই বলে আমি তোমাদের থেকে একজন ব্যক্তিকে আড়াল করে আমি রাখবো। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর কুদরতের সিস্টেম দেখাই দিলেন। সেখানে আল্লাহ বলেছেন যারা আল্লাহ তাআলার নাফরমানি করছে, যারা দুনিয়াতে গুনাহ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্টলি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভাইরা আমার, এক যাররা নাকি এক যাররা পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক যাররা পরিমাণ আপনাকে মাফ করবে না। যেমন দেখেন এক যাররা কাকে বলা হয়? একটা বালিকে যদি আপনি 70 ভাগ করেন, একটা বালি তো আমাদেরকে হাতের মধ্যে দেখা যায় না, সামান্য একটা বালি দেখা যায় না।
ওই বালিটাকে 70 ভাগ করবেন। 70 ভাগ করার পরে তাকে এক জর্রা বলা হয়। ওই জর্রা পরিমাণ যদি আপনি আমল করেন, তাহলে সেই আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে দিবেন। ওই জর্রা পরিমাণ যদি আপনি গুনাহ করেন, ওই গুনার আমল, ওই গুনার শাস্তি আল্লাহ আপনাকে দিবে। এখানে কোনো বাঁচার সুযোগ নেই। আল্লাহ বলেছেন, বান্দা তোমরা একটা ভালো কাজ করবে, আমি সেটাকে 10 গুণ বাড়িয়ে দেব। মালিক তো তোমাদেরকে, তুমি যার কাছে চাকরি করো, তুমি যেই দোকানে চাকরি করো, তুমি যেই ব্যবসার মধ্যে তুমি আল্লাহ কর্মজীবী আছো, তুমি ব্যক্তি যেখানে কর্মের মধ্যে আছো, সেই ব্যক্তি তোমাকে 5% তোমাকে বোনাস দেয়। আমি মালিক তোমাকে একটা ইবাদতের বিনিময়ে, সামান্য পরিমাণ একটা ইবাদতের বিনিময়ে আমি তোমাকে 10 গুণ বৃদ্ধি করে দেব, 10 গুণ বাড়িয়ে দেব। বেতন তো আর 10 গুণ বাড়িয়ে দেয় না, বা কয়েক গুণ দেয়। এখানে দেখেন খুশি হয়ে নতবা আপনাকে অল্প কিছু বাড়িয়ে দেন। সুতরাং মওলা বলছেন, তোমরা যদি একটা আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে 27 গুণ আমি বাড়িয়ে দেব। একটা আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 27 গুণ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাদেরকে সীমাবদ্ধ রেখেছেন, বা মালিক তো সীমাবদ্ধ রেখেছেন, আল্লাহ সীমাবদ্ধ রাখে নাই। আল্লাহ 27 গুণ বৃদ্ধি করে দিবেন বলেছেন। প্রথমে 10 গুণ বলেছেন, দিতে 27 গুণ বলেছেন। 10 থেকে 27 গুণ সওয়াব আল্লাহ বাড়িয়ে দিবেন। হাসরের ময়দানে আপনি দেখবেন আপনার আমলনামায় সওয়াবের পরিপূর্ণ ভরপুর। ফিরে বলবেন, আমি তো এত আমল করি নাই, আমি তো এত সওয়াব করি নাই, আমি তো এত ইবাদত বন্দেগী করি নাই, আল্লাহ আমাকে এত ইবাদতের সওয়াব কেমনে দিল? আপনি তো দুনিয়াতে থাকা অবস্থায় দুরূদ শরীফ পড়েছেন, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আপনি ইবাদত বন্দেগী করেছেন, আপনি মনে করেন আপনি দুনিয়াতে থাকা অবস্থায় দোয়া করতেন, আপনি বলতেন আমার দোয়া কবুল হচ্ছে না কেন, আমি ইবাদতে মজা পাচ্ছি না কেন, আমার দোয়া দুনিয়াতে কবুল হয় না কেন? আল্লাহ বলবেন, ও বান্দা তুমি দুনিয়াতে নিরাশ হয়েছো, তোমার দোয়া কবুল হয় নাই। দুনিয়ার মধ্যে যে দোয়াগুলা কবুল হয় নাই, আজকে আমি হাসরের ময়দানে পাহাড় পরিমাণ তোমার আমলের সওয়াব আমি দান করেছি। আল্লাহ আপনাকে এটা একেবারে দেখাই দিবেন, চমক দিবেন আল্লাহ আপনাকে। এটা আমার আল্লাহ চাইলে পারে। যেমন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে আয়াত কানা দিয়ে আমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরান ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে এসেছে, সে আমাদের আমলগুলি অনেক বড় আকারে দেখা যায়। কিছু আমল প্রথমে বলেছেন 10 গুণ বৃদ্ধি করে দিবেন, আবার কিছু আমল আবার বলেছেন 27 গুণ বৃদ্ধি করে দিবেন। আপনি যখন আমল করতে করতে আল্লাহ কবুল করে নেবেন, আর কিছু আমল 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন। শুধু তাই নয়, যাবে বড় আকারে দেখা যাবে, সেদিন অনেক বড় পুরস্কার মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করবেন। কেমনে দান করবেন দেখেন, ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে বেশি বেশি চাইবেন ইস্তেগফার পড়ার জন্য। আপনি যখন ইস্তেগফার পড়বেন, নিজের গুনাহগুলো ক্ষমা চাইবেন। কখন? রজবুল মুরাজ্জব মাস যখন শুরু হয়ে যাবে, নিজে যে গুনাহ করেছেন, বাকি যে 11 মাস গুনাহ করেছেন, রজবুল মুরাজ্জব শুরু হওয়ার সাথে সাথে আপনি নামাজের মধ্যে লিপ্ত হয়ে যাবেন, ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। ইবাদত আপনি শুরু করে দিবেন। ইবাদত শুরু করবেন কিভাবে? আপনি ইস্তেগফার পড়ার সাথে সাথে নিজের গুনাহ ক্ষমা চাইবেন।
আপনি যখন বুঝে না বুঝে গুনাহ করেছেন, ইস্তেগফার পড়বেন। আমার নবীজি সবসময় ইস্তেগফার পড়তেন। এক রাওয়ায়াতের মধ্যে দৈনিক আমার রাসূল 1000 বার তিনি ইস্তেগফার পড়তেন। আবার আরেক রাওয়ায়াতের মধ্যে তিনি 10,000 থেকে 1,00,000 বার তিনি ইস্তেগফার পড়তেন। কেননা আমার রাসূল তো কোনো গুনাহ করে নাই, আমার রাসূল উম্মতে মুহাম্মদের গুনাহ ইস্তেগফার পড়ে ক্ষমা চাইতেন। আমার রাসূল সবসময় ইস্তেগফার পড়তেন। দুনিয়াতে আছেন, দুনিয়াতে চলছেন, দুনিয়ার যে কোনো কাজে আপনি আছেন, সেখানে আপনি ইস্তেগফার যখন পড়বেন, আপনার আমলের যত ভুল ত্রুটি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফারের বিনিময়ে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে নবীজি প্রতিদিন 50 থেকে 1000 বার ইস্তেগফার পড়তেন। আরেক হাদিসে এসেছে 70 থেকে 70,000 বার ইস্তেগফার পড়তেন। আরেক হাদিসে এসেছে নবীজি প্রতিদিন 100 থেকে 10,000 বার তিনি ইস্তেগফার পড়তেন। ইস্তেগফার মানে গুনাহ ক্ষমা চাইতেন। এই হাদিসের ব্যাখ্যা আবার এরকম না যে নবী কোনো গুনাহ করে নাই, নবীজি নিষ্পাপ ছিলেন, সৈয়দুল মাসুম, নবীরা গুনাহ করে নাই, নবীরা নিষ্পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার রাসূল আমার বন্ধু তো ইস্তেগফার পড়ার কারণ কি, এত ইস্তেগফার পড়ছে কেন? বারিলাহি আমি ইস্তেগফার এত বেশি পড়ছি কারণ হলো আমার আখির জামানার উম্মতারা গুনাহ করবে, তারা গুনাহ ক্ষমা চাইবে ইস্তেগফারের মাধ্যমে। আমি বারিলাহি এই জন্য এত বেশি ইস্তেগফার পড়ছি, আমার ইস্তেগফারের বিনিময়ে আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দিবেন। এক নম্বর আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইস্তেগফার পড়েছেন আমার রাসূল। 2 নম্বর আরেকটা কারণ হচ্ছে নিজের জন্য নয়, আমাদের গুনাহ সবসময় ক্ষমা চাইতেন, একেবারে সবসময় ক্ষমা চাইতেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে রজব দিয়েছেন, শাবান দিয়েছেন, মাহে রমাদান মাস দিয়েছেন, এই মাসের মধ্যে 3টি বড় নিয়ামত রয়েছে। সুবহানাল্লাহ বলুন। 3টি বড় নিয়ামত আছে এই মাসের মধ্যে। প্রথম নম্বর হলো রজব মাসের 27 তারিখ, রজবের মধ্যে যে নিয়ামতটা আছে, রজব মাসের 27 তারিখ দিবাগত রাতে পবিত্র মেরাজ নবী। সুবহানাল্লাহ বলুন। শাবান মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, মিশকাত শরীফের মধ্যে এসেছেন 114তম পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আছে। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, যার থেকে দেশের প্রতি বিদ্রোহ আছে আমি তাকে দুনিয়াতেও লাঞ্ছিত করব এবং আখিরাতেও লাঞ্ছিত করব। যেমন আমি গত জুমায় বলেছিলাম, যার থেকে দেশপ্রেম আছে, যে দেশকে ভালোবেসেছেন, যে দেশকে মহব্বত করেছেন, যে দেশকে নিজের মায়ের মতো জেনেছেন, তাকে দুনিয়াতেও সম্মান দিবেন আল্লাহ এবং আখিরাতেও তাকে সম্মানের মুকুট দিবেন। যেমন আপনারা তো জানেন, আমি সবসময় বলে থাকি, আল্লাহ বিচারকের মালিক, যেহেতু আল্লাহ দুনিয়ার বুকে যাকে তাকে বিচারকের দায়িত্ব দেয় না, বিচারকের দায়িত্ব অর্পণ যাকে তাকে করে না, লক্ষ লক্ষ বান্দাদের মধ্য থেকে একজনকে বাছাই করেন, সে বিচারকের মালিক হিসেবে। তার বিচার যদি সঠিক হয়, তার দেশপ্রেম যদি কোনো লৌকিকতা না থাকে, আমার রাসূলের প্রেম থাকে, ওই বিচারককে কিয়ামতের দিন হাসরের ময়দান আমার রাসূলের সামনে মুকুট পরায় রাখবে। যদি তার দেশপ্রেমে যদি লৌকিকতা থাকে, কথাই বলেছেন আমি এই কাজটা করব, এ কথা বলেছেন, সেটা একজন বক্তার বিষয়, একজন বিচারকের বিষয় হচ্ছে, তাকে বলেছেন রাত গভীর রাতে আলোচনা করেছেন, আমি কথা দ্বারাই কথা বলবো, আমি আলাপ করব, সেটা যদি বাস্তবায়ন না করে তার শাস্তি হলো কিয়ামতের দিন তার জিহ্বা কেটে নেওয়া হবে। এজন্য যার থেকে দেশপ্রেম থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন তার পাশে রাখবেন এবং বিচারকের যে মুকুট আছে তাকে সেটা পরাবেন। আমার ভাই আবু সুফিয়ান ভাইকে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাই আসুন, এই যে রজব মাসের একটা আলোচনা করছিলাম, রজব মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে একটা নিয়ামত দিয়েছেন, সেটা হলো মেরাজের নিয়ামত। আরেকটা নিয়ামত হলো শাবান মাস। শাবান মাস আরেকটা নিয়ামত দিয়েছেন, সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। যেমন দেখেন আমার রাসূল মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, মিশকাত শরীফের 114 নম্বর হাদিসে এটা নোট করলেন। মায়েশা বলছেন, আমার ঘর থেকে আমার রাসূলকে একদিন হারিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। মায়েশা বলছেন, ভাইরা আমার রাসূলকে আমি খুঁজে পাইলাম না। অন্যান্য বিবিদের ঘরে খুঁজলাম, কোথাও পাইলাম না। বিভিন্ন জায়গার মধ্যে আমি প্রদক্ষিণ করলাম, আমি আমার রাসূলকে কোথাও পাচ্ছিলাম না। যখন আমি জান্নাতুল বকির দিকে গেলাম, সেখানে আমার রাসূলকে পাইলাম। সেখানে আমার রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। দেখেন মায়েশা যখন আমার রাসূলের পাশে দাঁড়াইলেন, আমার রাসূল বলছেন, হে আয়েশা, আমার আল্লাহ এবং আমি কি তোমার উপর জুলুম করেছি? আমি কি তোমার হক কি আদায় না করে আমি কি তোমার উপর কি জুলুম করেছি? আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে না পেয়ে খোঁজার জন্য বের হয়েছি, আপনি কেন আমার উপর জুলুম করবেন? আমি আপনাকে না পেয়ে আমি চিন্তিত হলাম, বিভিন্ন বিবির ঘরে গেলাম, বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করলাম, আপনাকে না পেয়ে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না পেয়ে আমি জান্নাতুল বকির দিকে আসলাম আপনাকে খোঁজার জন্য। আমার রাসূল বলছেন, হে আয়েশা, তুমি কি জানো আজকে কোন রাত? আমি আজকে রাতে কেন ইবাদত বন্দেগী করলাম, কেন নামাজের মধ্যে লিপ্ত হলাম? আজকে তুমি জানো আজকে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে 1000 বছরের শ্রেষ্ঠ রাত। আজকে যদি কোনো ব্যক্তি যদি ইবাদত বন্দেগী করে, বনি কলবের গোত্রের মধ্যে যত মেষ ছিল, বনি কলব গোত্রের যত ছাগল ছিল, ছাগলের গায়ে যত পশম ছিল, পশম পরিমাণ যদি আমার উম্মতের মধ্যে যদি কোন একজন উম্মত যদি গুনাহ করে, আজকের রাতকে যদি সম্মান করে, আজকের রাতের মধ্যে যদি ইবাদত বন্দেগী করে, বনি কলবের গোত্রের যত মেষ পরিমাণ লুম পরিমাণ যত গুনাহ করেছে, নামাজের বিনিময়ে, আজকে রাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের গুনাহ মাফ করে দিবেন। আজকে এমন একটা সেরা লাইলাতুন নিসফি মিন শাবান। এই লাইলাতুন নিসফি মিন শাবান মাসে আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন। রমজান মাসে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 27তম রাতে, দিবাগত রাতে আমাদেরকে এই রাতটা দিয়েছেন। এই রাতটা আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন। যেমন দেখেন বৎসরে 5টা রাত আমাদেরকে আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছেন। প্রথম নম্বর হলো রজবের প্রথম রাত, সামনে চলে গেছেন, ইবাদত বন্দেগী তো করেন নাই, আপনাদের কোনো খবরও নাই সেটা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা 2টা রাত দিয়েছেন। যেমন দেখেন লাইলাতুল কদর, লাইলাতুল বরাত। এই যে যেমন দেখেন শাবান মাসের যে কথা বলেছিলাম, আবার দেখেন লাইলাতুল কদর, এই যে রমজান মাসে 27 তারিখ দিবাগত রাতে এই রাতের কথা, এবং 2 ঈদের রাতের কথা বলেছিলাম। এই 5টা রাতকে যারা গুরুত্ব দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই 5টা রাতকে যারা গুরুত্ব দিবে, এই 5টা রাতের মধ্যে যারা আমল করবে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে আমি ডাইরেক্টলি জান্নাত দিয়ে দেব। এই 5টা রাত এত সবগুলো নিয়ামত হিসেবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা কিন্তু আমল করব, আমল করি কিন্তু আলোচনা শুনি কিন্তু আমল করি না। আমাদের এই কান দিয়ে শুনি, কান দিয়ে বের করে ফেলি, সময় নেই, নামাজ পড়ার সময় নেই, আল্লাহকে সময় দেওয়ার মতো সময় নেই। এই যে একটু বলেছিলাম, আপনাকে এমনভাবে পাকড়াও করবে, কথা বলতে বলতে, হাসতে হাসতে এমন জায়গার মধ্যে থেকে আল্লাহ আপনাকে চিনিয়ে নেবেন। তখন আপনি আফসোস করবেন, আপনার সহপাঠী চলে গেছি, আপনি আমল করেন নাই, আপনার বন্ধু চলে গেছে, আপনি আমল করেন নাই, আপনার কলিগ চলে গেছে, আপনি আমল করেন নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে কুদরতের সিস্টেম দেখাই দিলাম, আমি আল্লাহ পারি তোমাদেরকে হাসতে হাসতে আমি তোমাদেরকে জীবন দিতে, আমি সেখান থেকে তোমাদের কোড়াল দিয়ে আমার কাছে নিয়ে আসতে পারি। আল্লাহ আমাদেরকে সেটা দেখাই দেন। এই যে অনেক অনেক ব্যক্তিদেরকে আল্লাহ আমাদের মধ্যখান থেকে নিয়ে এসেছেন, নিয়ে গেছেন একেবারে
আমাদের কাছ থেকে আমাদের সাথে চলতো, আমাদের সাথে হাসতো, আমাদের সাথে কথা বলতো। কারণ আল্লাহ তো বলেছেন সুম্মা ইলাইনা তুরজাউন। এটা তো ক্ষণস্থায়ী জীবন নয়, এটা চিরস্থায়ী জীবন নয়, ক্ষণস্থায়ী জীবন। আমি তোমাদেরকে নিয়ে আসবো। এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা গুনাহ করবে আমি জানি, তোমরা বেশি বেশি গুনাহ করবে সেটাও আমি জানি, তোমরা পাপ করবে আমি জানি। এই জন্য আমি তোমাদেরকে সিস্টেম দেখাই দিলাম। আমি তোমাদেরকে আমার 12টা মাসের মধ্যে আমি তোমাদেরকে 4টা গুরুত্বপূর্ণ মাস দিলাম। এই 4টা গুরুত্বপূর্ণ মাসকে যদি তোমরা গুরুত্ব দিবা, তাহলে আমি তোমাদেরকে 4টা মাসের বিনিময়ে নিষ্পাপ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহর কাছে গণনার মাস হতে 12টি মাস। এই 12টা মাসের মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা মাস নিয়েছেন। প্রশ্ন জাগতে পারে, সব মাস তো আল্লাহ, আল্লাহ সেখানে 12টি মাস থেকে 4টা মাস কেন নিলেন? সেটা প্রশ্ন জাগতে পারে। যেমন দেখেন, এই মসজিদ, এই ঘর, এটাও আল্লাহ। হারাম শরীফ আল কাবাতু বাইতুল্লাহ, সেটাও আল্লাহর ঘর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও আল্লাহর ঘর বলেছেন, কিন্তু এটা মসজিদ, ওটাও আল্লাহর ঘর বলেছেন। নিসবত করেছেন, আল্লাহ এত বেশি গুরুত্ব দিয়েছেন খানায়ে কাবাকে। খানায়ে কাবায় যখন আপনি ইবাদত বندگی করবেন, আপনি 1000 রাতের 1000 নামাজের আমলের সওয়াব আল্লাহ বেশি দান করবেন। এই জন্য আল্লাহ নিসবত করেন নিজের ঘরটাকে খানায়ে কাবা, কাবাতুল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহ 12টা মাসকে নিসবত করে এই 4টা মাসকে বেশি গুরুত্ব দিয়েছেন। এই 4টা মাসে আমি যে নিয়ামতগুলা আপনাদেরকে দিয়েছি, এই নিয়ামতগুলা পাইয়া যখন আপনি শুকরিয়া আদায় করবেন, তাহলে 4টা মাসের বিনিময়ে মিনহা আরবাতুন হুরুম, সেই 4 মাসের 1 মাস হচ্ছে রজব, জিলকদ, জিলহজ এবং মুহররম। এই মাসগুলা যখন পেয়ে আপনি আমল করবেন, ওই আমলের বিনিময়ে ওই বাকি যে 4 মাস ছাড়া 8 মাস ছিল, এই 8 মাসের সওয়াব আমি দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে পাকের মধ্যে আমার রাসূল বলছেন, রজবুন শাহরুল্লাহ, রজব মাসকে নিজের প্রতি নিসবত করেছেন। শাবাতুন শাহরি, শাবানু শাহরি, এবং শাবান মাসকে আমার রাসূলের মাস বলেছেন। কারণ শাবান মাসে আমার রাসূল বেশি বেশি ইবাদত বندگی করেছেন। এবং বলেছেন ওয়া রমাদানু শাহরু উম্মতি, রমজান মাসকে আমাদের জন্য নিসবত করেছেন। রমজান মাসকে আমাদের জন্য দিয়েছেন, রজব মাসকে আল্লাহ নিয়েছেন, এবং শাবান মাসকে আমার রাসূল নিয়েছেন। এজন্য রমজান মাসে যখন উম্মত ইবাদত বندگی করে, একে 27 গুণ, একে 700 গুণ এভাবে দান করেন। তাই এই রমজান মাস আমার উম্মতের মাস। ভাইরা আমার, এই মাসের মধ্যে রজব মাস যখন শুরু হয়ে যাবে, আপনার আমল শুরু করে দিবেন। আপনি এতদিন তো অবহেলিত ছিলেন, ইবাদতে ছিলেন না, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, ব্যবসার মধ্যে ব্যস্ত ছিলেন, বিভিন্ন কাজে আপনি বিজি ছিলেন, সময় দিতে পারেন নাই। রজব মাস যেহেতু শুরু হয়ে গেছে, আপনার ইবাদত শুরু হয়ে যাবে। রজব মাস শুরু হওয়ার সাথে সাথে আমার রাসূল বলছেন, আমি শয়তানকে আমি শিকলে আবদ্ধ করতে থাকবো। যখন আবদ্ধ, আস্তে আস্তে তিনাকে আমি পাকড়াও করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলের মাধ্যমে বলেছেন, আমি শয়তানকে পাকড়াও করব আস্তে আস্তে। রজব মাস যখন শুরু হয়ে যাবে, তোমাদের ইবাদত বندگی শুরু করে দাও। তোমরা যখন ইবাদত বندگی করতে করতে যখন রমজান মাস পাইবা, আমি শয়তানকে একেবারেই শিকলের মধ্যে আবদ্ধ করে রাখবো, শিকলের মধ্যে আবদ্ধ করে রাখবে। আমার রাসূল সেটা উদাহরণ দিয়ে, তাফসীর কারকগণ, বিভিন্ন মুহাদ্দিসগণ উদাহরণ দিয়ে বলছেন, রমজান মাস আসলেও বান্দার গুনাহ কমে না, উম্মতের গুনাহ কমে না। উম্মতরা গুনাহ করতেই থাকে, উম্মতরা গুনাহ করতেই থাকে। মুহাদ্দিসরা বলছেন, ফ্যানের যখন সুইচ বন্ধ করে দেওয়া হয়, সেই ফ্যান আস্তে আস্তে বন্ধ হয়ে যায়।
যখন রজব মাসে যখন আপনি সুইচের মধ্যে টিপ দিয়েছেন, আস্তে আস্তে বন্ধ হতে 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 রমজান মাস যখন আসবে একেবারে ফ্যানের সুইচ, ফ্যান সহ সবগুলো বন্ধ হয়ে যায়। এই জন্য আমার রাসূল বলেছেন, রজব মাস যখন শুরু হবে ফ্যানের রেগুলেটর তোমরা চাপ দাও, চাপ দিতে দিতে আস্তে 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 সেই হঠাৎ করে বন্ধ হয় না। রমজান মাস যখন আসবে, রমজান মাস আসার সাথে সাথে গুনার মাত্রা কমে একেবারে তোমরা নিষ্পাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহ আমার রাসূল বলেছেন রমজান মাসে তোমরা ইবাদত শুরু করে দাও, বীজ বপন করো, চারা লাগাও। এবং শাবান মাস হচ্ছে গাছের পানি দেওয়ার মাস। শাবান মাসে বেশি বেশি গাছে পানি দিবা, এবং রমজান মাস আসতে আসতে সেই গাছ থেকে ফল বপন করবা, সেই গাছ থেকে পানি খাইবা। আল্লাহ বলছেন রমজান মাস শুরু হয়ে গেছে, তোমাদের ইবাদত শুরু করে দাও। শাবান মাসে তোমাদের ইবাদত কন্টিনিউ করবা, রমজান মাসে তোমাদেরকে আমি এই ইবাদতের বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত দান করব। কত করে বোঝাচ্ছেন, মুহাদ্দিসরাও বলেছেন, তাফসীরকারকরাও বলেছেন, বিভিন্ন উলামায়ে কেরামও বলেছেন, কত উদাহরণ দিয়ে বলেছেন এই 4টা মাসকে তোমরা বেশি গুরুত্ব দাও। এই 4টা মাস হচ্ছে তোমাদের জন্য নিয়ামতের মাস। এই রজব মাস উম্মতের জন্য কত নিয়ামত দান করবেন। এবার দেখেন রজবের 3টা নাম আছে। কয়টা নাম আজকে মুখস্থ করে ফেলবেন। রজবের 3টা নাম আছে। রজবের প্রথম নাম হলো ঝর্ণা, দ্বিতীয় নাম হলো আসম অর্থাৎ বুবা, তৃতীয় নাম হলো ইস্তিগফার। ঝর্ণা হলো রজব মাসে যখন আপনি ইবাদত বন্দেগীতে কাটাইবেন, ইবাদত বন্দেগীতে যখন আপনার কাটানোর সময় চলে যাবে, আল্লাহ যদি আপনাকে কবুল করে, এই রজব মাসে জান্নাতের মতো একটা ঝর্ণা আছে, তার নাম হলো রজব। ওই রজব ঝর্ণার মধ্যে আপনার স্থান হবে। এই রজবের আরেকটা নাম হলো আসম বুবা। কিয়ামতের ময়দানে রজবকে যখন সামনে নিয়ে আসবে, আল্লাহ বলবেন ও রজব, তোমাকে তো আমি দুনিয়ার বুকে পাঠাইলাম, তোমাকে আমার বান্দারা পেয়ে কে আমল করেছে, তোমাকে কেমন আচরণ করেছে তোমার সাথে, তুমি রজবকে কেমন আমল করেছে আমাকে একটু সাক্ষী দাও। প্রথম নম্বর জিজ্ঞেস করবে, আমাকে বলো। রজব চুপ থাকবে। দ্বিতীয় নম্বর বলবে, ও রজব, আমার বান্দারা তোমাকে পেয়ে কি এমন আচরণ করেছে আমাকে বলো, আমাকে সাক্ষী দাও। রজব দ্বিতীয় নম্বর চুপ থাকবে। তৃতীয় নম্বর আবার ধমক দিয়ে যখন বলবে, রজব তোমাকে পেয়ে আমার বান্দারা কি আমল করেছে আমাকে জবাব দাও, আমাকে বলো। রজব তৃতীয় নম্বর বলবে, বারিলাহি, আপনি তো এমন একজন ব্যক্তি, আপনি তো আনতাস সত্তার, অর্থাৎ বান্দার গোপনকারী। সুবহানাল্লাহ বলুন। বান্দার উম্মতকে আপনি গোপন করবেন, এই জন্য আমি সেটা আমল করে আমি আপনার বান্দাদের গুনাহগুলা গোপন করছি। আল্লাহ, আমি যেহেতু আপনি আনতাস সত্তার, আপনি তো বান্দার গুনাহ গোপনকারী, এই জন্য আমি ও রজব সেটা আমল করে আমি আপনার বান্দাদের গুনাহগুলা গোপন করছি, এই জন্য আমি কিছুই বলছি না। এই কথা বলার পরে রজবের এইজন আরেকটা নাম বলেছেন আসম বোবা। ওই দিন রজব বোবা থাকবে আপনার জন্য। ভাইয়েরা আমার, রজব কবি আপনি যখন সম্মান করবেন, আপনি যদি রজব কবি যদি আপনি সম্মানের বিনিময় করবেন, তাহলে এই রজব কিয়ামতের দিন আপনার পক্ষ হয়ে সাক্ষী দেবে এবং বিপক্ষ হয়ে চুপ থাকবে। রজব আপনার পক্ষে সাক্ষী দেবে এবং চুপ থাকবে, কোনো কথা বলবে না। এই জন্য রজবকে সম্মান করবেন। আর দ্বিতীয় নম্বর হলো ইস্তিগফার। এই যে আমার রাসূল রজব মাসে বেশি বেশি ইস্তিগফার করেছেন। এই রজব মাসে যখন বেশি বেশি ইস্তিগফার পড়বেন, দেখবেন এই ইস্তিগফারের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের যত গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এবার আসুন ভাইয়েরা আমার, এই রজব মাসকে এত বেশি গুরুত্ব দেওয়ার কারণ হলো এটাই। মুশরিক মুহাদ্দিসরা বলেছেন, মুহাদ্দিকরা এই কথা বলেছেন, রজব মাসে যে ব্যক্তি একটা রোজা রাখবে, আমি আল্লাহ তাকে এই রোজার বিনিময়ে
রজবের যে ঝর্ণা আছে এই ঝর্ণার পানি পান করাবো। এই রজবের যে ঝর্ণা আছে সে স্থানে আমি তাকে স্থান দিব। যে এই রজব মাস যখন শুরু হয়ে যাবে, রজব মাস যদি আপনি যদি 60টা রোজা রাখেন, তাহলে আমার আল্লাহ বলছেন এই 60টা রোজার বিনিময়ে 60টি জাহান্নামের দরজা আমি চিরতরে বন্ধ করে দিব। এই রজব মাসে যদি আমার বান্দাদের মধ্যে কোন একজন ব্যক্তি যদি 8টা রোজা রাখে, আমি আমার যত 8টি জান্নাত আছে এই জান্নাতের 8টি দরজা আমি আমার বান্দার জন্য খুলে দেব। প্রথম নম্বর বলেছেন, একটা রোজা রাখলে রজব মাসের একটা রোজার বিনিময়ে এই রজবের ঝর্ণা যে নামটা আছে এই ঝর্ণা আপনার জন্য খুলে দেওয়া হবে। দ্বিতীয় নম্বর বলেছেন, আপনি যদি 60টা রোজা রাখেন, জাহান্নামের 7টি দরজা আপনার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। আপনি যদি 8টা রোজা রাখেন, আপনার জন্য এই যে জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। এবার আমল করার দায়িত্ব আপনার। আমি যেহেতু বলেছি আমার এখানে হিসাব নিকাশ শেষ, তো হলে এবার আপনাদের, কারণ এই যে সময় শেষ, একেবারে সময় যেহেতু স্বল্প, আপনার হায়াতের বাজেটে শেষ। যেমন দেখেন না, চতুর্দিকে মৃত্যুর মিছিল, কখন আপনি যে ঘুম থেকে উঠবেন সেটারও কোনো বিশ্বাস নেই, আপনি যেখান থেকে বাড়িতে যাবেন সেটার বিশ্বাস নেই। এই যে ছোট্ট আমলগুলার করার কারণে আপনি যদি জান্নাত হাসিল করতে পারেন, এটার চেয়ে বড় প্রাপ্য আর কিছু হতে পারে না। এটার চেয়ে বড় প্রাপ্য আর কিছু হতে পারে না। আর আমার রসুল এই কথাগুলো বলেছেন, আমার রসুলের জবান দিয়ে যে কথাগুলো বলবে, যে আমার রসুলকে দেখেছেন, আমার রসুলের হাতে হাত রেখেছেন, আমার রসুলের কথাগুলো আমল করেছেন, যে যেমন সাহাবী, সে নামাজ পড়ে নাই, সে রোজা রাখে নাই, কোনোদিন ইবাদত বন্দেগীও করে নাই, মান সামা ওয়া রমাদানা বা মান সামা বা ওয়া সালাতিন, এমন কোন নামাজও পড়ে নাই, রোজাও রাখে না, ইবাদত বন্দেগী করে নাই, সে একজন কাফের ছিল, আমার রসুলের কথাগুলো আমল করেছেন। এই যে একজন বকরি, সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে জান্নাত হাসিল করব? সুবহানাল্লাহ বলুন। সে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে জান্নাত হাসিল করব? তখন আমার রসুল একটা সিস্টেম দেখাই দিলেন, আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো যদি তুমি আমল করো, নিমিষে তুমি জান্নাত হাসিল করতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? সে বাকরি চালাচ্ছেন, বাকরি চালাই সে আমার রসুলের হাতে হাত রেখেছেন, সে আমার রসুলের কথা ধরেছেন, আমলগুলা করেছেন, সে আমার রসুলের জবানে কালিমা পড়েছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বকরিগুলো আমার মালিককে দিয়ে আসি। মালিককে দিয়ে আসার সাথে সাথে আমার রসুল যুদ্ধ শুরু করে দিয়েছেন। যুদ্ধের ময়দানে সাহাবীরা যুদ্ধের ময়দানে লিপ্ত হয়ে গেছে। এখন ওই সাহাবীর কোনো দায়িত্ব ছিল না। ওই সাহাবী বলছেন, আমিও যুদ্ধের ময়দানে লিপ্ত হয়ে যাব। যুদ্ধের ময়দানে লিপ্ত হয়ে তিনি সেখানে শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে আমার রসুলের এই যে যুদ্ধ সমাপ্ত হলো, আমার রসুল সেই যুদ্ধের ময়দানে বিজয় লাভ করলো। বিজয় লাভ করার পরে আমার রসুল বলছেন, যারা যারা আমার উম্মতের মধ্যে আমার সাহাবীরা শহীদ হয়েছেন তাদেরকে এক পাশে করো, তাদেরকে এক পাশে নিয়ে আসো, আমি তাদেরকে গোসল দিব। তখন আমার রসুল কাছে আর হযরতে জিবরাইল আসলেন। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এমন একজন বান্দা, আপনার এমন একজন উম্মত এখানে একটু আগে সে কালিমা পড়েছে, সে কোনোদিন নামাজ পড়ে নাই, সে কোনোদিন রোজা রাখে নাই, সে কোনোদিন ইবাদত বন্দেগী করে নাই, কিন্তু আপনার কথাগুলো শুনে সে আমল করেছে, সে আপনার হাতে হাত রেখে কালিমা পড়েছে এবং যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। তাকে ফেরেশতারা টেনে টেনে জান্নাতের মধ্যে প্রবেশ করাচ্ছে। এটা কেমন নিয়ামত আমার রসুল আমাদেরকে দিয়েছেন! এই যে এমনও একটা রোজা রাখার বিনিময়ে আপনি জান্নাত হাসিল করতে পারেন। 60টা রোজা রাখার বিনিময়ে আপনার জন্য চিরতরে দুজক হারাম হতে পারে। 8টা রোজা রাখার বিনিময়ে জান্নাতের 8টি দরজা যদি আপনার জন্য খুলে দেওয়া হয়, এর চেয়ে সুখবর আর কিছুই হতে পারে না। এই যে মালিক জাহান্নামের যে ফেরেশতা সরদার, তিনার চেয়ে কঠিন তো আর কিছু হবে না। প্রত্যেক উম্মতারা সেখানে যাবে, কিছু জিজ্ঞেস করবে না, কিন্তু আপনি যে একজন উম্মতে মুহাম্মদী, সেই মালিককে যখন বলার সাথে সাথে সেই মালিক আপনার জন্য দরজা খুলে দিবেন। জান্নাতের যখন আপনি সামনে যাবেন,
সেখানে আপনার জন্য দরজা খুলে দেওয়া হবে। যখন জাহান্নামে যখন উম্মতে মুহাম্মদীকে নেওয়া হবে, ওই মা কান্না করবে, আহ তুমি এমন একজন রসুলকে পাইছো, সেই রসুলের তোমরা আমল করতে পারো নাই, সেই রসুলকে তোমরা সম্মান করতে পারো নাই। সেই রসুলের কথাগুলো আজকে যদি তোমরা স্মরণ করতা, সেই রসুলের কথাগুলো যদি তোমরা যদি মেনে চলতা, সেই রসুল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেভাবে যদি যে সাহাবীরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেভাবে যদি তোমরা যদি রাষ্ট্র পরিচালনা করতা, তাহলে আজকে আমাকে তোমার জন্য আফসোস করতে হইতো না, আজকে তোমাদেরকে দুজকে দিতে হইতো না, আজকে তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যাইতাম। এমন আফসোস করবে। তাই সময় যেহেতু কম, আপনারা আমলের দিকে আসুন, কল্যাণের দিকে আসুন, ইবাদতের দিকে আসুন। দেখবেন ইবাদত বندگিও করবেন, ফান্তাশিরু ফিল্লাহ, জমিনেও চড়ি করবেন, জমিনেও ছড়িয়ে পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দেওয়ার পরেও আপনি একটু শুকরিয়া আদায় করেন না, 10টা মিনিট শুকরিয়া আদায় করবেন নামাজের মাধ্যমে। আল্লাহ আপনাকে দুনিয়াতেও সম্মানী করবে, আখিরাতেও সম্মানী করবে। আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, 2 রাকাত নামাজ পড়ে যান, 2 রাকাত নামাজ পড়ে বের হন। আল্লাহ, আমি আপনার রাষ্ট্রের এই যে আমাকে যে রাষ্ট্রটা দায়িত্বটা দিয়েছো, আমি সেটা পালন করার জন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়ে যাচ্ছি। সেই রাষ্ট্রের জন্য যদি আপনি শহীদ হন, কেউ যদি আপনাকে গুলি করে হত্যা করে, আপনি শহীদ মর্যাদা পাবেন। এটা আমল করেন, একেবারে সুন্দর সিস্টেম। প্রত্যেক জায়গায় প্রত্যেক শুভ কাজে আপনি 2 রাকাত নামাজ পড়ে যান। ওই কাজের মধ্যে যদি কোনো আপনার যদি কোনো মৃত্যু হয়, ইন্তেকাল হয়, আপনি শহীদে তামান্না পাবেন, সেই কাজ আপনার সফল হবে। এভাবে আপনি রাষ্ট্র পরিচালনা করেন।